কারো স্ত্রী গেছে, কারো মা গেছে। ডান্নুভাবি আমাদের এই পরিবারের, আমরা যারা ছোট, উনি আমাদের অভিভাবক ছিলেন। মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধুর দায়িত্ব নিয়েছিলেন। যেদিন থেকে ওনার বিয়ে হয়, ডান্নুভাবি হয়ে গেছিলেন আমাদের গার্জিয়ান, আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক। আজকে এখানে উনি শুয়ে আছেন। আমরা আজকে গার্জিয়ান হারা হয়েছি, মুরব্বী হারা হয়েছি। এই পরিবারে সিদ্দিকীর সন্তান হিসাবে, ছোট হিসাবে যে আমাদের ছায়া দিয়ে রেখেছেন আমাদের মায়ের পরে, ওই আমার ভাবি ডান্নু সিদ্দিকী। রাগ করলে ওনার সঙ্গে করেছি, বকতে হলে ওনাকে বকেছি ভাইদের ব্যবহারের কারণে। কোনোদিন মন খারাপ করেননি। আমার যখন সন্তান, আমার স্ত্রীর দর্শনকে কোলে নিয়ে, 2 পাউন্ডের দর্শনকে কোলে নিয়ে তৎকালীন পিজি হাসপাতালে উনি দৌড় করে গিয়েছিলেন। কারণ তখন ঢাকা শহরেও ইনকিউবেটর ছিল না। উনি ছিলেন আমাদের মায়ের পরে মা। তাই যে যাই বাধা দিক, আমি আমার কথা বলবই। আজকে আপনার এখানে আসছেন, আমার কোনো অভিযোগ নেই কারো প্রতি, কারো প্রতি কোনো চাওয়াও নেই। ভাবি মাথার ছায়া ছিল, আমাদের ছায়া চলে গেছে। আমি এবং আমার যারা বড়, এবং আমার বড় 2 জনের যারা ছোট, আমরা সকলেই ভাবিকেই আমাদের অভিভাবক মনে করতাম। দেশে বিদেশে সকলের সঙ্গে কথা বলেই আজকে এখানে এটা বলতে পারছি যে ভাবি ছিলেন। আপনারা যে আচরণ দেখলেন, এতে দুঃখ পাওয়ার কিছু নেই। এটাই স্বাভাবিক। সবাই কষ্টে আছে, সকলেরই মনে যন্ত্রণা। বেঁচে থাকতে ভাবির গুরুত্ব কেউ বুঝিনি আমরা। উনি চলে গিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন এই পরিবারের কোন জায়গায় ওনার অবস্থানটা ছিল। ভাবি, আপনি, আল্লাহ যেন ভাবিকে বেহেশত নসিব করেন। আপনারা সকলেই দোয়া করবেন। ধন্যবাদ। খুদা হাফেজ।